আমরা পরিষ্কার বলছি, সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে অবিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য, এবং তৃণমূল কংগ্রেস এই প্রশ্নে বিজেপির গলার কাঁটা। সেই কারণে ইডি, সিবিআই এভাবে তাদের অপপ্রয়োগ চলছে। মহুয়া মৈত্র পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল, সেখানেও কিন্তু তার বিরুদ্ধে একটা বড়সড় চক্রান্ত হয়েছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। কেন হয়েছে না, মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। সংসদীয় কমিটি যখন তাকে ডেকেছিল, তাকে কিছু অশ্লীল ইঙ্গিতকারী প্রশ্ন করেন বিজেপির সব লোকজনেরা। মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআই কে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন, এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন।